ট্রাক আসে, পিক আপ ট্রাকে এসে বড় বড় বস্তায় করে বিপুল সংখ্যক লাঠি সোটা সেখান থেকে নিয়ে যাওয়া হয় এবং আগ্নেয়াস্ত্র রয়েছে বলে আমাদের কাছে আগে থেকেই অভিযোগ ছিল। 152 পিস মোটা লাঠি, যেটাকে স্টাম্প বলতে পারি আমরা, সেটি উদ্ধার করে এবং সেই ভবনটির মালিকানায় রয়েছে আমাদের প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দল জামায়াতে ইসলামী এবং সেখানে জকসুর সম্ভবত একটা ক্লাব রয়েছে, যতটুকু আমি জানতে পেরেছি ক্লাব হিসাবে পরিচিত করা হয়। সেই ক্লাবের দরজা ভেঙে তারা এই মোটা স্টাম্প লাঠিগুলো তারা উদ্ধার করে। এখন এখানে বিষয় হচ্ছে যে আমরা বেশ কিছুদিন যাবৎ এই ধরনের একটা কমপ্লেন পেয়ে আসছিলাম। তো আমরা সেটা বিভিন্ন মাধ্যমে থানাকে অবহিত করার পরও তারা যথাযথ পদক্ষেপ নেন। পরবর্তীতে আমি নিজেই 4 তারিখ সন্ধ্যাবেলা সুত্রাপুর থানার ওসি সাহেবের সাথে কথা বলি এবং উনি তখন আমাকে জানান, ঠিক আছে আমরা এটা ব্যবস্থা নিচ্ছি, আপনার তথ্যের সূত্র বা আমি তখন বললাম যে আমার তথ্যের যিনি সূত্র তিনি আমার পাশেই আছেন, আব্দুল আজিজ, তিনি সুত্রাপুর থানা বিএনপি আহ্বায়ক। তো উনি বললেন যে আমি ওনাকে চিনি, তাহলে ওনাকে নিয়ে গিয়ে আমরা দেখছি। কিন্তু যেটি হয়েছে যে উনি কাউকে না জানিয়ে উনি ভবনে যান, যে মালিক পক্ষকে সতর্ক করে দেন এবং সতর্ক করে দেওয়ার 4 ঘন্টা অতিবাহিত হওয়ার পর আমরা জানতে পারি যে এরকম পরিস্থিতি। সেখানে দুটি পিকআপ ট্রাক আসে, পিকআপ ট্রাকে এসে বড় বড় বস্তায় করে বিপুল সংখ্যক লাঠি সোটা সেখান থেকে নিয়ে যাওয়া হয় এবং আগ্নেয়াস্ত্র রয়েছে বলে আমাদের কাছে আগে থেকেই অভিযোগ ছিল। তো তারপরে আমাদের যারা ওখানকার স্থানীয় এলাকাবাসী তারা বিএনপির সামনে অবস্থান করে এবং পরে যিনি ওসি যখন প্রথমবার যান তিনি কিন্তু কোনো কিছুই ভেতরে ঢোকে নাই। তিনি কেবল সতর্ক করে দিয়েছেন বলে আমরা ধারণা রেখেছেন। পরবর্তীতে তখন আমার কানে আসার পরে আমি আবারও কর্তৃপক্ষ বা ওদের সাথে কথা বললাম। কথা বলার পরে ওনারা সেখানে গেলেন এবং এসি কোতোয়ালি তিনিও ইনভলভ এবং সেখানে আর্মিও উপস্থিত ছিলেন। পরবর্তীতে এসি কোতোয়ালি তিনি সেখানে যাওয়ার পরে সেখানে যে তিনি অনেক কাল ক্ষেপণ করেন, অনেক সময় ক্ষেপণ করার পর পরবর্তীতে একটি পর্যায়ে আমি ওনাকে খুব শক্তভাবে বলি যে আপনারা এখানে রয়েছে, আপনারা যারা ছিলেন আপনারা তাদেরকে ভেতরে ঢুকতে দিচ্ছেন না। 3 জন মাত্র গিয়েছেন অনেক বড় একটি ভবন সেটিকে সার্চ করার জন্য। পরবর্তীতে তিনি আরেকজনকে নিয়ে যান, যাওয়ার পরে 152 পিস পাওয়া যায়, সেটি বস্তায় মোড়ানো ছিল, সেটা পিক আপে করে তারা নিয়ে যান এবং ওই লাঠিগুলো ছিল জকসুর ক্লাব বলে অভিহিত করেছে। জকসুর ক্লাবের রুমে তালাবদ্ধ ছিল, সেই তালা ভেঙে তারা সেটাকে উদ্ধার করেছে। তা আজকে আমরা এসেছি 2টি কমপ্লেন নিয়ে। একটি হলো যে একটা কেন্দ্র, কসমোপলিটন স্কুল একটা কেন্দ্রে যদি এই অবস্থা হয় তাহলে তো সেই কেন্দ্র কিভাবে নির্বাচন আমরা করবো সেটি একটা বড় প্রশ্ন রয়েছে। তো কেন্দ্র পরিবর্তন সম্পর্কে আমরা আবেদন জানিয়েছি, তবে সিটি কমিশনের যে আইন অনুযায়ী এবং সময় সবকিছু বিবেচনায় নিয়ে ওনারা কার্যকরী পদক্ষেপ নেবেন বলে আমাদেরকে আশ্বাস জানিয়েছেন। আরেকটি হলো সুত্রাপুর থানার যিনি ওসি সাহেব আছেন, তো ওনার ব্যাপারে আমাদের একটা সম্মিলিত অভিযোগ এলাকাবাসী আমাদের, কারণ উনি ওনাকে জানানোর পরেও তিনি প্রবেশ করেননি এবং তিনি একটা উইন্ডো স্পেস করে দিয়েছেন, যেই সময়টির মধ্যে ধারণা করা হচ্ছে লাঠি সোটার বাইরেও আগ্নেয়াস্ত্র সেখান থেকে বহন করে বের করে নিয়ে যাওয়া হয়।